হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দুপুরের রান্না করব, তার জন্য নোটে শাক কেটে নিয়েছি। নোটে শাকটা আজকে বাদাম আর পোস্ত দিয়ে করব। আর কড়াইটা গরম হতে দিলাম তেল দিয়ে। আর এখন নোটে শাকটা ধুয়ে নেব। কটা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। রসুন দিয়ে এই নোটে শাকটা খেতে ভালোই লাগে, আর ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিলে আরোই ভালো লাগে খেতে। আর এখন ওই লঙ্কাটা ফেটে উঠেছে, এটাই আমার খুব ভয় লাগে। আর নোটে শাকগুলো ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন নোটে শাকটা ভেজে নিচ্ছি, অল্প নুন দিলাম আর একটু পোস্ত দিয়েছি আর একটু বাদাম দিয়েছি। আর নোটে শাকটা আমার হয়ে গেছে। এখন নোটে শাকটা নামিয়ে নিলাম। এখন কড়াইটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকবারে রান্নার আগে কড়াইটা একটু ধুয়ে নিই, তাহলে কড়াইটা পোড়ে না। আর এখানে একটা পেস্ট করে নেব, রসুন, আদা, পেঁয়াজ। আজই করব ডিমের ঝোল, তার জন্য মিক্সিতে পেস্টটা করে নিচ্ছি। আর প্রচুর গরম লাগছে, ভীষণ গরম পড়েছে। আর এই গরমে কী রান্না করব? যত সিম্পল রান্না করা যায় ততই ভালো। করব ডিমের ঝোল, আর ডিমের ঝোল বেশ তাড়াতাড়ি হয়ে যায়। দুজন খাবে সেদ্ধ ডিম ঝোলে রান্না করে, আর একজন খাবে মামলেট বানিয়ে। তাই মামলেট দুটো বানিয়ে নিচ্ছি, সেটাও একসাথে ঝোলের সাথে দিয়ে দেবো। আর এদিকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আরেকটাও মামলেট করে নিলাম। এখন বাদবাকি তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। এখন ডিমগুলোকে তুলে নেব, দিয়ে এবার তেলের মধ্যে আলু আর পেঁয়াজ ছেড়ে দেবো। আলুগুলো সেদ্ধ করাই আছে, বেশি ভাজতে হবে না। আর এখানে একটা বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর রসুন আদা এর পেস্টটাও দিয়ে দিলাম, আর বাটি জোয়া জলটাও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে প্রচুর গরম, ঘেমে নিয়ে একসাথ, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো। আর ডিমগুলো সব জলে দিয়ে দিলাম, এই ঝোলে দিয়ে দিলাম, মামলেটটাও দিয়ে দিলাম। আর ফুটে উঠলে এটাও নামিয়ে নেব। আর এদিকে ওর বাবা ক্যামেরার সামনে আসতে চায় না, আর যেই শুনেছে ক্যামেরা চালু আছে চলে গেছে। ও এসে বলছে দইটা ঢুকিয়ে রাখতে ফ্রিজে, তাই জন্য দইটা ঢুকিয়ে রাখলাম ফ্রিজে। আর একটু করব, আলুটা ভাজবো নিম পাতা দিয়ে। এই নিম পাতাটা আমি রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এটা সারা বছরই খাওয়া যায়, বেগুন বা আলু যার সাথে একটু ছড়িয়ে দিয়েই খাওয়া যায়। এটা খুব ভালোও লাগে খেতে। আর এখানে আমি তাই নিম পাতা আলু দিয়ে ভেজে নিচ্ছি। আর আজকের এই রান্না ছিল। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা সেদ্ধ হয়ে গেছে, চালগুলো সব। এখন ভাতটা নামিয়ে নেব। আর আজকে এইটুকুই ভিডিও।